মজা পাবা না। ওকে, আমরা হচ্ছে এমএস অ্যাক্সেস রান করছি। এমএস অ্যাক্সেসে রান করার পরে এখানে ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেস, আমরা যেরকম এমএস ওয়ার্ডে পাইছিলাম কি ডকুমেন্ট, এমএস এক্সেলে পাইছিলাম কি ওয়ার্কবুক, এমএস পাওয়ার পয়েন্টে কি ছিল প্রেজেন্টেশন। ঠিক আছে, ঠিক ওই রকম আমাদের এমএস অ্যাক্সেসে কি আছে ডাটাবেস। এটা হচ্ছে মূলত একটি ডাটাবেস প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে ডাটাবেস প্রোগ্রামের নাম কি? ডাটাবেস প্রোগ্রামের নাম হচ্ছে এমএস অ্যাক্সেস। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এর প্রথম শর্ত হচ্ছে এই ফাইলটা কি করতে হবে, প্রথমে সেভ করতে হবে। সো আমি এইটা সেভ করলাম মাই স্টুডেন্টস বলে। ওকে, মাই স্টুডেন্টস বলে সেভ করলাম। কোথায় সেভ করব সেই লোকেশনটা এখানে আমরা বুঝতে পারছি যে এখন যদি আমরা এইভাবেই যদি ক্রিয়েট করি তাহলে এটা সেভ থাকবে কোথায়, ডকুমেন্টে। কিন্তু আমরা এটা ডেস্কটপে সেভ করব। ব্রাউজে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম, দেন ওকে। এখন কোথায় আছে, ডেস্কটপে। ওকে, গ্রেট। তো এইটা হচ্ছে আমাদের এমএস অ্যাক্সেসের একটা ডিফল্ট ভিউ। তো এখানে মূলত কাজ হচ্ছে টেবিলে। ঠিক আছে, টেবিল নিয়ে কাজ হয়। তো আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি ডিফল্টভাবে আছে, যে টেবিলে কোনো ফিল্ড নেম দেয়া নেই। ঠিক আছে, তো আমরা এখন এই টেবিলটা ডিজাইন করব, যে আমার এই টেবিলে কোন কোন ফিল্ড নেম দিয়ে থাকবে, সেই ফিল্ড নেম দিয়ে কি করা থাকবে, ডিজাইন করা থাকবে। ঠিক আছে, তো আমি এটা রাইট বাটন ক্লিক করে এখানে ডিজাইন ভিউ থেকেও করতে পারি, আবার এই যে এখানে ভিউ আছে না, ভিউতে ক্লিক করে ডিজাইন ভিউতেও যাইতে পারি না। ওকে, তো আমরা এখান থেকে ডিজাইন ভিউতে গেলাম। তো ডিজাইন ভিউতে যাইতে গেলে বলতেছে আপনি আগে এই টেবিলটা সেভ করেন, তারপরে ডিজাইন ভিউতে যান। তো আমি এটা সেভ করি, জাস্ট লিখলাম হচ্ছে প্রোডাক্ট টেবিল। ঠিক আছে, কি লিখলাম, প্রোডাক্ট টেবিল। ওকে, প্রোডাক্ট টেবিল। এবার ওকে, তো এটা আমার ডিজাইন ভিউ। এখন যে ভিউতে আছে এটা হচ্ছে ডিজাইন ভিউ। তো এই ডিজাইন ভিউতে এখন ফিল্ড নেম। ঠিক আছে, তো ফিল্ড নেম কোনগুলা, ফিল্ড নেম হচ্ছে যে আমরা যেমন টেবিলের উপরে যেমন দেখি সিরিয়াল নাম্বার, টাইটেল, নেম, ঠিক আছে, হাউস রেন্ট, বেসিক, টোটাল, এইরকম নেট স্যালারি, এইগুলো আগে করছিলাম। এইগুলো হচ্ছে এক একটা ফিল্ড নেম। তো আমরা এখানে ফিল্ড নেমটা সিলেক্ট করব। তো প্রথমে আমরা দিলাম সিরিয়াল নাম্বার। ঠিক আছে, সিরিয়াল নাম্বারটা যেহেতু আমরা অটো নাম্বার ইউজ করে থাকি, ওই জন্য এখানে ফিল্ড ডাটা টাইপে অটো নাম্বারই হবে। দেন আমরা পরেরটায় আসলাম, পরেরটায় এসে দিই প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডিতে আমরা শর্ট টেক্সট দেব। যেহেতু শর্ট টেক্সট দিলে কি হয়, টেক্সট দিলে সংখ্যা মানে লেটারও লেখা যায়, যেমন ABCD লেখা যায়। আবার তুমি যদি চাও যে সংখ্যা লিখবা, মানে 1 2 3 4, সেটাও লিখতে পারবা। ওই জন্য আমরা এখানে টেক্সট দেব। ঠিক আছে, শর্ট টেক্সট দিব। তারপরে আসি প্রোডাক্ট আইডির পরে প্রোডাক্ট নেম। ঠিক আছে, প্রোডাক্ট নেমেও আমরা কি দিব, শর্ট টেক্সটটাই দিব। ওকে, তারপরে আসি কোয়ান্টিটি। ওকে, কোয়ান্টিটিতে কি বোঝায়, যে পরিমাণ। ঠিক আছে, পরিমাণ কতগুলো বিক্রি করা হয়েছে, কতগুলো অর্ডার হয়েছে, সেই পরিমাণটা। তার মানে এখানে আমরা শর্ট টেক্সট আর এখানে দিব না, এখানে জাস্ট নাম্বার টাইপ করার জন্য আমি জেনারেল নাম্বারটা সিলেক্ট করলাম। ঠিক আছে, কোয়ান্টিটির পরে তারপরে আছে ইউনিট প্রাইসে আমরা কি দিব, আমরা এখানে কারেন্সি দিব। কি দিব, যেহেতু এখানে টাকা লেখা হবে ওই জন্য আমরা এখানে কি দিব, কারেন্সি। ঠিক আছে, ওকে, তারপরে আসি টোটাল প্রাইস, তাই তো, টোটাল প্রাইসে আমরা কি দিব, কারেন্সি। এখন আমরা এই মানে কি প্রোডাক্ট বিক্রি করছি তার একটা স্যাম্পল ফটো হিসেবে রাখবো। তো আমরা এখানে ফটো দিয়ে দিলাম, প্রোডাক্ট ফটো। ওকে, প্রোডাক্ট ফটো। এখানে প্রোডাক্ট ফটোটা যেহেতু শো করবে ওই জন্য এখানে আমরা প্রোডাক্টের যেহেতু একটা ইমেজ এখানে অ্যাটাচ করব, ওই জন্য এখানে অ্যাটাচমেন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, ডাটা টাইপ কি থাকবে, অ্যাটাচমেন্ট। তাইলে দেখছো মানে কোন কোন ধরনের ডাটাতে কোন কোন ডাটা টাইপ থাকে, এইগুলাও কিন্তু একটা বোঝার বিষয়। ঠিক আছে, সিরিয়াল নাম্বারে দিলাম অটো নাম্বার, প্রোডাক্ট আইডিতে শর্ট টেক্সট, নেমে শর্ট টেক্সট, কোয়ান্টিটিতে নাম্বার, ইউনিট প্রাইসে কি দিলাম,
কারেন্সি, টোটাল প্রাইসে কারেন্সি, প্রোডাক্ট ফটোর এখানে কি দিলাম, অ্যাটাচমেন্ট। এবার এটা এই সেভ আইকনে ক্লিক করে দেবো, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল, সেভ হয়ে গেল না, সেভ হয়ে গেল। ওকে, তো এই টেবিলটা এখন আমরা ডিজাইন করব, এখন আমরা ওপেন করব, ঠিক আছে? তো রাইট বাটন ক্লিক করে ওপেন, এই দেখো এইটা আমাদের টেবিল, ঠিক আছে? তো এখানে আমরা যে কারেন্সি হিসেবে এখানে ডলার সাইন দেখতে পাচ্ছি, তো আমরা যদি ডলার সাইনটা তুলতে চাই সেক্ষেত্রে আবার হচ্ছে ডিজাইন ভিউতে যাইতে হবে। ডিজাইন ভিউতে যাই, যে কারেন্সি আছে না, এই কারেন্সি থেকে তোমরা যে ফরম্যাট, কারেন্সির ফরম্যাট, এখান থেকে মানে কারেন্সি সিলেক্ট করার পরে এইগুলো আসবে। তো ফরম্যাটে এসে তোমরা জেনারেল নাম্বারও দিয়ে দিতে পারো, অথবা এখানে আছে হচ্ছে কোনটা আছে, এই যে ফিক্সড, এইটাও করতে পারো, ঠিক আছে? ফিক্সড অথবা জেনারেল নাম্বার যে কোনো একটা করতে পারো। তো আমি এখান থেকে জেনারেল নাম্বার করে দিলাম, নিচেরটাতেও করি জেনারেল নাম্বার, এখানে এসে জেনারেল নাম্বার, ঠিক আছে? তো এবার সেভ, এবার ওপেন করব। এই যে আমার আর ওই ডলার সাইনের আইকনটা নাই, ঠিক আছে? তো এই হচ্ছে প্রথম পার্ট, একটা টেবিল ডিজাইন করা, ঠিক আছে? তো এই টেবিলটা তোমরা এখন ডিজাইন করো, দেখি।